কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 19শে মার্চ 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 4 চৈত্র 1432 বঙ্গাব্দ। তো বন্ধুরা, আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো আজকেই পড়েছে চৈত্র মাসের অমাবস্যা তথা চৈত্র অমাবস্যা। তো আজকের এই অমাবস্যা তিথি এবং আজকের শুক্লযোগ অনুসাপেক্ষে আমরা সম্পূর্ণ আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে, প্রেডিকশন কেমন কি হবে, আজকে তিথিতে কোন কোন রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির একটা যোগ বা সুযোগ জীবনে আসতে দেখা যাবে, কোন কোন লগ্নের জাতক জাতিকাদেরকে একটুকু সচেতন থেকে চলতে হবে, কোন কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে, তা প্রত্যেকটা অভিসূচক বিষয়বস্তু কিন্তু আজকের এই আলোচ্য পর্বে আমরা তুলে ধরব। তাই বলি আপনাদেরকে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের রাশি সাপেক্ষে অবশ্যই দেখতে থাকুন। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে কোনো রকম কোনো মনে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি প্রতিবেদনতে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, সমস্ত দুঃখ কষ্ট সমস্যা জীবন থেকে দূর হবে। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং আগামী সময়কালে প্রতিপদ তিথি শুরু হবে। আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ। আজকের করণ হচ্ছে নাগকরণ এবং আগামী সময়কালে কিন্তঘ্ন করণ শুরু হবে এবং আজকের যোগ হচ্ছে শুক্লযোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5:44 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:49 তথা 35 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মীন রাশি, অর্থাৎ মীন রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে। তাছাড়াও আজকে তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে কিন্তু বন্ধুরা মীন রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে ভোর 4:46 চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সন্ধ্যা 6:11 এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 9:46 থেকে সকাল 10:34 তথা 38 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে বা অশুভ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকুন এবং সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন, এবং বলবো অবশ্যই ইষ্টনাম জপ বেশি করে করুন। এছাড়া বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধি বেলা রয়েছে সকাল 11:22 থেকে দুপুর 12:11 তথা 17 পর্যন্ত। তো এই শুভ সন্ধিকালে যে কোনো প্রকারের শুভ কর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পেয়ে যাবেন, যে কোনো কাজে আপনারা কিন্তু অনায়াসে এগিয়ে যাওয়ার পথগুলি খুঁজে পাবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ পরিবারের কোনো সদস্যদের জেদ বা রাগের কারণে বাড়িতে সাময়িক অশান্তি সকালে কিন্তু লাগতে পারে। সেহেতু নিজের ধৈর্যকে বলবো হারাবেন না, কারণ আপনার একটি ভুল কথা পরিস্থিতিকে কিন্তু আরও জটিল করতে পারে। এমনকি গুরুজনদের সাথে কথা বলার সময় নমনীয়তা বজায় রাখুন। বিকেলে কোনো আত্মীয়ের আগমনে পরিবেশ কিছুটা পরিমাণ কিন্তু পরিবর্তন হতেও দেখা যাবে। আবারও প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি দেখুন, সঙ্গীর সাথে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আজ খোলামেলা আলোচনা করার জন্য দিনটি অনেকটাই প্রশস্তময় এবং অনুকূল সাব্যস্ত হবে। যারা নতুন সম্পর্কের জড়ানোর কথা ভাবছেন আপনাদের জন্য আজকের দিনটি একটু কঠিন হতে পারে। এমনকি বিবাহিতদের জন্য পারস্পরিক সমঝোতা বা বোঝাপড়া আজ অত্যন্ত জরুরি হয়ে উঠবে। কর্মের ক্ষেত্রে বলি, কর্মক্ষেত্রে আজ আপনার কর্মক্ষমতা এবং সৃজনশীলতা অনেকখানি বাড়বে। সহকর্মীদের সাথে সেহেতু কোনো তর্কে না জড়িয়ে নিজের কাজে বলবো মন দিয়ে চলুন। এমনকি নতুন কোনো ব্যবসায়িক প্রস্তাব আজকের ক্ষেত্রে জীবনে আসতেও কিন্তু দেখা যেতে পারে, যা ভবিষ্যতে লাভজনক ফল আপনাদেরকে প্রদান করবে।
আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন অর্থভাগ্য আজ মিশ্র প্রকৃতির হবে। হঠাৎ কোনো খরচ সামনে এসে দাঁড়াতে পারে যা আপনার বাজেটে টান দেবে। বড় কোনো বিনিয়োগ বা শেয়ার বাজারে আজ টাকা খাটানোর আগে বলবো অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে চলুন। স্বাস্থ্য এবং সচেতনের ক্ষেত্রে কথা বললে দেখুন অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে আজ পেটে ব্যথা বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা আপনারা ভুগতে পারেন। তাছাড়াও বয়স্ক সদস্যদের ক্ষেত্রে যেনারা হার্টের পেশেন্ট রয়েছেন কিংবা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় যেনারা ভুগছেন, আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সচেতন থেকে চলতে হবে এবং নিজেদের ডায়েটে কিন্তু একটুকু নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কিন্তু চলতে হবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন আজ বাড়িতে আত্মীয়দের ভিড় বাড়তে পারে, যার ফলে আপনি কিছুটা পরিবারের সাথে কিন্তু অনেকটাই ব্যস্ত থাকবেন। পুরনো কোনো পারিবারিক ঋণের বোঝা থেকে একটা মুক্তি পাওয়ার রাস্তাও কিন্তু খুঁজে পেতে পারেন। মা বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের আশীর্বাদ আজ আপনাকে মানসিক শক্তি দেবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন প্রেমের সম্পর্কে আজ রোম্যান্টিকতা অনেকটাই কিন্তু তুঙ্গে থাকবে। যারা একক জাতক জাতিকা আছেন আপনারা পছন্দের মানুষকে আজ মনের কথা জানিয়ে দেওয়ার সাহস কিন্তু পাবেন। দাম্পত্য জীবনে বলি একে অপরের প্রতি বিশ্বাস ও টান আরও দ্বিগুণভাবে কিন্তু বাড়বে। এছাড়াও বন্ধুরা কর্মক্ষেত্র ও চাকুরিজীবীদের জন্য দিনটি প্রথাগত অত্যন্ত ব্যস্ততার সহিত কিন্তু কাটবে। অতিরিক্ত দায়িত্ব আপনার উপর কিন্তু একটা আসতে বা এসে পড়তে পারে। ব্যবসায়ীরা আজ বড় কোনো অর্ডার বা নতুন কোনো ডিল জীবনে পেতে পারেন যা ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটাবে। আর্থিক দিক থেকেও দিনটি বেশ মজবুত এবং স্থিতিশীল প্রকৃতির থাকবে। নতুন কোনো সম্পত্তিতে বা দীর্ঘমেয়াদী স্কিমে বিনিয়োগের পরিকল্পনাও কিন্তু আজকের ক্ষেত্রে সফল হওয়ার চান্স থাকবে। লটারি বা ফাটকা কারবারে সামান্য লাভেরও কিন্তু একটা যোগ আজকের ক্ষেত্রে আসতে দেখা যাবে। আজ ঘাড় বা পিঠের ব্যথায় কিছুটা কষ্ট পেতে পারেন আপনারা। সকাল থেকে শান্ত শিথিল পারিবারিক দিক থেকে এবং মানসিক দিক থেকে বজায় থাকলেও কিন্তু সন্ধ্যার দিকে একটুকু চাপ আপনারা অনুভূত করতে পারেন, মানসিকভাবে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। সেহেতু বলবো ল্যাপটপ বা ফোনের সামনে দীর্ঘক্ষণ বসে না থেকে মাঝে মাঝে বিরতি নিয়ে কাজ করুন। এছাড়াও বলবো বন্ধুরা আপনারা যতটা পারবেন মানসিক দুশ্চিন্তাকে এড়িয়ে চলুন। তাছাড়াও মৌসুমি পরিবর্তনের কারণে জ্বর সর্দি সমূহ ছোটোখাটো সমস্যাও কিন্তু আজকের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে তথা বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই স্বাস্থ্যের দিকেও যথাযথভাবে প্রয়োজন সাব্যস্ত সহকারে লক্ষ্য নজর রেখে চলাটাও কিন্তু দায়িত্বপূর্বক হয়ে উঠবে। তো বলি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন পরিবারের ছোটদের পড়াশোনা বা আচরণ নিয়ে আজ আপনি কিছুটা চিন্তিত থাকতে পারেন। তবে সন্ধ্যার দিকে কোনো সুসংবাদে পরিবারের সবার মন ভালো হয়ে যাবে। এমনকি ভাই বোনদের সাথে পুরনো কিছু স্মৃতি আপনারা কিন্তু মনে করতে পারেন এবং কোথাও কাছাকাছি কোথাও কিন্তু জায়গায় আপনারা ভ্রমণের উদ্দেশ্যেও কিন্তু যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা দূরত্ব বোধ একটা কিন্তু বাড়তে দেখা যাবে একে অপরের প্রতি পর্যাপ্ত সময় না দেওয়ার ফলে এবং নানান রকম কাজে চাপে থাকার কারণে কিন্তু সমস্যা বাড়তে পারে। বিবাহিতদের ক্ষেত্রে দিনটি পারস্পরিক শ্রদ্ধার সহিত কাটতে চলেছে। কর্মক্ষেত্রের বিষয়ে বলি, যেনারা আপনারা মিডিয়া যোগাযোগ পাশাপাশি যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনারা যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, সরকারি বেসরকারি প্রত্যেকটা সংস্থা থেকে কিন্তু মোটামুটি লাভের একটা চান্স কিন্তু থাকবে। আপনারা জীবনে শৃঙ্খলা পরায়ণ ভাবে কিন্তু এগিয়ে যেতে পারবেন। কর্মস্থলে আপনার ইউনিক আইডিয়া আজ সবার নজর কাড়বে এবং নতুন চাকরির ইন্টারভিউ থাকলে দিনটি কিন্তু অনেকটাই ইতিবাচক ফল আপনাদের জীবনে বয়ে নিয়ে আসবে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি হঠাৎ কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ থাকবে যা আপনাদের সঞ্চয়ের শ্রীবৃদ্ধিতে সাহায্য করবে। তবে বলবো আপনারা হঠকারিতার সহায় বা হঠকারিতার বশে আপনারা কোনো রকম কোনো লটারি কিংবা ফাটকা কারবারে আপনারা অর্থ লাগাবেন না বা টাকা লাগাতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি অতিরিক্ত উত্তেজনার কারণে আজ মাইগ্রেন বা মাথা ব্যথা প্রচুর পরিমাণে কিন্তু সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাবে। পেটের ব্যথা, তাছাড়াও বয়স্ক সদস্যদের ক্ষেত্রে পুরনো রোগের ক্ষেত্রে যেনারা ভুগছেন আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সচেতন থেকে চলতে হবে। বাতের সমস্যাও কিন্তু বৃদ্ধি পেতে পারে বা বাতের ব্যথাও কিন্তু একটা সন্ধ্যার দিকে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। তো বলি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ আপনার অতিরিক্ত আবেগ স্বভাবের কারণে বা আবেগপ্রবণ সম্পন্ন স্বভাবের কারণে পরিবারে ছোটোখাটো ভুল বুঝাবুঝি একটা কিন্তু সৃষ্টি হতে পারে। মায়ের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ারও কিন্তু একটা আশঙ্কা আছে, তাই তাকে সময় দিয়ে চলার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকেও একটুকু খেয়াল রেখে চলুন। সন্তানদের সাফল্যে আজ অনেকটাই কিন্তু মনে তৃপ্তি আসবে। দাম্পত্য জীবনে আজ একে অপরের প্রতি টান অনেকটাই কিন্তু বাড়বে, এমনকি সঙ্গীর কোনো বিশেষ সাফল্যে আপনি কিন্তু গর্বিত হবেন এবং ছোটোখাটো সেলিব্রেশন কিন্তু আপনারা সুযোগ পাবেন। যারা প্রেমের সম্পর্কে আছেন আপনাদের মধ্যে গভীরতা এবং একান্তই একে অপরের দিক থেকে যে সম্মান প্রতিপত্তি সেটা কিন্তু বাড়বে একে অপরের দিক থেকে। সরকারি কর্মচারীদের জন্য দিনটি গুরুত্বপূর্ণভাবে কাটবে। কাজের চাপ থাকলেও আপনার একাগ্রতা সমস্ত মুশকিলকে পেরিয়ে আসতে সাহায্য করবে। ব্যবসার ক্ষেত্রে বলি, আজ কিছুটা মন্দা কাটার সম্ভাবনা রয়েছে। নতুন চুক্তিতে সই করার আগে বলবো সব শর্ত ভালো করে অবশ্যই পড়ে নিন। তবে শিল্পজাত পর্বে বা শিল্পজাত প্রক্রিয়ায় কিন্তু একটা লাভ আসার চান্স কিন্তু থাকবে। আয়ের নতুন একটা উৎস কিন্তু আজকের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে। তবে পরিবারের কারো চিকিৎসার জন্য এবং কিছু দাবি দাবাজ পূরণের জন্য কিন্তু কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হওয়ার চান্স থাকবে। সঞ্চয়ের দিকে মন দেওয়া আজ আপনার জন্য অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। সেহেতু বলবো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনাদের অর্থাৎ বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে বুকে কফ জমা, ঠান্ডা লাগা এই সমস্ত সমস্যা কিন্তু বয়স্কদের ক্ষেত্রে দেখা যেতে পারে। এছাড়াও বলি, আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে ধারালো কোনো বস্তু ধরুন কাজ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধান থেকে চলবেন এবং যতটা পারবেন আজকের ক্ষেত্রে নিজের ক্রোধকে বিশেষভাবে নিয়ন্ত্রণে রেখে চলার অবশ্যই চেষ্টা করবেন। তাছাড়াও বলি বন্ধুরা, সন্ধ্যার দিকে কিন্তু কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত অনুভব করতে পারেন মানসিক দিক থেকে। তো বলি বন্ধুরা, আজকের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ বাড়ির ছোটোখাটো কাজ গুছিয়ে নেওয়ার দিন হবে। ভাই বোনদের মধ্যে সম্প্রীতি বাড়বে এবং সৌহার্দ্য বাড়বে এবং কোনো পুরনো ঝামেলাও কিন্তু মিটে যাবে। জীবনসঙ্গীর সাথে কেনাকাটার পরিকল্পনাও কিন্তু আজ সফল করে উঠতে পারেন। পাশাপাশি কাছাকাছি কোনো জায়গায় কিন্তু একটা বেড়াতে যাওয়ারও কিন্তু চান্স রীতিমতো পেয়ে যেতে পারবেন। পুরনো কোনো প্রেম আজ হঠাৎ যোগাযোগ কিন্তু আবার পুনরায় উদ্ভাসিত হতে পারে। তবে আবেগের বশবর্তী হয়ে বর্তমান সম্পর্কে প্রভাব পড়তে দেবেন না। বিবাহিতরা আজ একে অপরের পাশে দাঁড়িয়ে মানসিক শক্তি অনেকটাই কিন্তু পেয়ে যাবেন। যারা ব্যাংকিং বা হিসাব রক্ষকের কাজের সাথে যেনারা যুক্ত, আপনারা যেনারা পেশাদারি কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি কাজের চাপে কাটবে। ব্যবসায় নতুন অংশীদার বা ইনভেস্টর নেওয়ারও কিন্তু জন্য দিনটি অত্যন্ত শুভভাবে অভিসূচক হবে। আপনার বিচক্ষণতা আজ ব্যবসায় সুফল এনে দেবে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক লাভ সুনিশ্চিত করে চলতে পারবেন। তবে কারোর কথায় প্ররোচিত না হয়ে আজ বড় কোনো টাকা ধার দিতে যাবেন না। এমনকি পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ করে কিছু প্রাপ্তিও কিন্তু ঘটতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, আজ পায়ের পাতায় বা পেশিতে খিঁচ ধরার একটা সম্ভাবনা আছে। অতিরিক্ত কাজের চাপ, অতিরিক্ত সব কিছু সামলে চলার কারণে কিন্তু একটা মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন আপনারা। তাছাড়াও জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যায় কিন্তু ভুগতে পারে আপনার সন্তানরা। সেক্ষেত্রে একটুকু সচেতন থেকে অবশ্যই চলবেন। এমনকি নিজেদের স্বাস্থ্যের দিকেও একটুকু সচেতন রেখে সাবধান থেকে অবশ্যই চলবেন। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ আপনারা লটারি বা শেয়ার বাজারে আপনার ভাগ্য কিন্তু সহায় হতে পারে। সেই সমস্ত দিক থেকে কিন্তু ছোটোখাটো লাভ আসারও কিন্তু একটা চান্স দেখা যেতে পারে। ব্যবসায়ীরা আজ বড় কোনো ঝুঁকি একান্তই জীবনে কিন্তু নিতে পারেন। তবে শৌখিন জিনিসের পিছনে আজ অতিরিক্ত ব্যয় হয়ে চলারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কর্মের ক্ষেত্রে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ পদোন্নতি বা পদের একটা নতুন পদ পাওয়ার একটা যোগ রয়েছে। আপনার পরিকল্পনাগুলো ঊর্ধ্বতর কর্মকর্তাদের দৃষ্টিকে ভেদ করবে, দৃষ্টি আকর্ষণ করবে। যারা প্রশাসনিক কাজে যুক্ত রয়েছেন আপনাদের জন্য দিনটি শেষমেশ অনেকটাই বিশেষ সাফল্যের ভরপুর হয়ে উঠবে। স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে চোখের সমস্যা বা কোনো কিছু বিষয় নিয়ে অ্যালার্জিজনিত সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যেতে পারে। পাশাপাশি বয়স্কদেরও কিন্তু পেশির টান বা পাতজনিত সমস্যাগুলিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে সন্ধ্যার দিকে। সেহেতু বলবো ধুলোবালি বা নোংরা জাতীয় জিনিস থেকে যতটা পারবেন যে দূরে থাকুন, কারণ একান্ত ইনফেকশনের একটা চান্স থাকবে। পাশাপাশি বলি, বাবার সাথে কোনো বিষয় নিয়ে মতভেদ একটা লাগতে পারে, যা পারিবারিক শান্তিকে বিঘ্নিত করে তুলতে পারে। নিজের মেজাজ ও কথার উপরে নিয়ন্ত্রণ রাখুন।
বিকেলে বাড়িতে অতিথি আপ্যায়নে আজ অনেকটা সময় অর্থ ব্যয় হয়ে যেতে পারে। যারা অবিবাহিত রয়েছেন আপনারা আজ কারো প্রতি প্রবল আকর্ষণ অনুভব করতে পারেন, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বলবো সময় নিন। দাম্পত্য জীবনে আজ সঙ্গীর পরামর্শ আপনার জন্য খুবই কার্যকারিতা হয়ে উঠবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 30, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আজ আপনার মধ্যস্থতার দরুন পরিবারে কোনো পুরনো বিবাদে স্থায়ী একটা সমাধান কিন্তু হয়ে উঠতে পারে। এমনকি বাড়ির পরিবেশ শান্ত রাখতে আপনার কূটনৈতিক বুদ্ধি কিন্তু অনেকটাই প্রশংসিত হবে, অনেকটাই কাজে লাগবে। ছোট ভাই বোনের ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনাকে আজ কিছুটা সময় দিতে হতে পারে বা আপনার কিছুটা সময় কিন্তু ব্যাহত হতে দেখা যেতে পারে। সন্ধ্যার দিকে দুঃসম্পর্কের কোনো আত্মীয়র থেকে শুভ সংবাদ একটা পাওয়ারও কিন্তু যোগ রয়েছে। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলে দেখুন, প্রেমের ক্ষেত্রে আজ এক রোমাঞ্চকর দিন হবে। সঙ্গীর সাথে পুরনো কোনো মান অভিমান আজ উপহার বা সারপ্রাইজের মাধ্যমে কিন্তু মিটে যাবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের আজ সামাজিক মাধ্যমে কোনো বিশেষ মানুষের সাথে পরিচয় কিন্তু হয়ে উঠতে পারে। এমনকি বিবাহিতদের জন্য পারস্পরিক বিশ্বাস কিন্তু বাড়ানোর দিন হবে আজকের দিনটি। আজ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা অন্যান্য উচ্চতায় কিন্তু থাকবে। বিশেষ করে যারা আর্কিটেকচার, ডিজাইন বা জনসংযোগের পেশার সাথে যুক্ত আপনাদের জন্য দিনটি অভাবনীয় সাফল্যের হয়ে উঠবে। অফিসে আপনার দেওয়া কোনো প্রেজেন্টেশন বড় কোনো ডিল এনে দিতে পারে আজকের ক্ষেত্রে। এমনকি আজ বিলাসিতার চেয়ে প্রয়োজনীয় জিনিসের পেছনে কিন্তু খরচ করলে ভবিষ্যতে কিন্তু লাভবান হতে পারবেন। সঞ্চয়ের ক্ষেত্রে বলি, আজ নতুন কোনো বীমা বা সরকারি স্কিমে বিনিয়োগ করার কথা একটা কিন্তু ভাবতে পারেন। এমনকি অংশীদারিত্বের ব্যবসায় আজ হিসাব নিকাশ পরিষ্কারের একটা রাখার চেষ্টা অবশ্যই করবেন। কোমর বা শিরদাঁড়ার ব্যথায় আজ কিছুটা ভোগান্তি হতে পারে। দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করবেন না এবং বলবো পর্যাপ্ত জলপান করুন, কারণ ডিহাইড্রেশন থেকে শরীরের অস্বস্তি কিন্তু অনেকটাই বাড়তে পারে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ পরিবারে আপনার কথার গুরুত্ব বাড়বে। এমনকি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শও কিন্তু নিয়ে নিতে পারবেন, যা খুবই কার্যকরী হয়ে উঠবে। বাড়িতে কোনো সংস্কারমূলক কাজের পরিকল্পনা থাকলে আজ তার শুভ সূচনা করার ভালো দিন হবে। এমনকি মায়ের সাথে সম্পর্কের একটা মেরামতি বা উন্নতি ঘটতেও কিন্তু দেখা যাবে। এমনকি আজ প্রিয়জনের সাথে মেজাজ গরম করবেন না বা উগ্রতার সহিত কারোর সাথে কথাবার্তা বলতে যাবেন না। সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখুন বলবো। এমনকি দাম্পত্য জীবনে আজ একে অপরের প্রতি নির্ভরযোগ্যতা অনেকখানি বাড়বে। যারা একক জাতক জাতিকা রয়েছেন আপনাদের আজ পুরনো বন্ধুর প্রতি ভালো লাগা একটা তৈরি হতে পারে। যারা কারিগরি বা উৎপাদনশীল বা ম্যানুফ্যাকচারিং কাজের সাথে যেনারা যুক্ত আপনাদের আজ কাজের চাপ বাড়লেও মুনাফা হবে ভালো। কর্মস্থলে আপনার পরিশ্রমের জন্য গোপন শত্রুরাও আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। এমনকি নতুন কোনো প্রযুক্তি শেখার একটা জীবনের সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা পাওনা বা উদ্ধার হওয়ারও কিন্তু একটা প্রবল যোগ রয়েছে। তবে লটারি ফাটকার দিক থেকে বলবো দূরে থাকাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এমনকি আয়ের নতুন উৎস তৈরির জন্য আজ কোনো প্রভাবশালী ব্যক্তির থেকে সাহায্য কিন্তু পেতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, আজ শরীরের নিম্নাংশে কোনো সংক্রমণের ভয় রয়েছে, তাই পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর দিন এবং মানসিক শান্তি বজায় রাখতে আজ রাতে কিছুক্ষণ ধ্যান বা প্রাণায়াম করা যথার্থভাবে কিন্তু জরুরিবদ্ধ হয়ে উঠবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ পরিবারের সাথে কোনো গঠনমূলক আলোচনা বা ভ্রমণের ছক কিন্তু বসতে পারেন আপনারা। এমনকি বড়দের আশীর্বাদ আজ আপনার জীবনের বড় কোনো বাধা বিপত্তিকে দূর করতে কিন্তু অনেকখানি সাহায্য করবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো জটিলতা থাকলে আজ তার মীমাংসার পথ কিন্তু খুলে যাবে। এমনকি বাড়িতে কোনো উৎসবের আমেজও কিন্তু অনেকখানি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে বলি, আজ আবেগকে নিয়ন্ত্রণে রাখা যথার্থভাবে জরুরি সাব্যস্ত হবে। সঙ্গীর কোনো কথায় উত্তেজিত না হয়ে শান্তভাবে উত্তর দিন।
বিবাহিতদের জন্য দিনটি সাধারণ হলেও বিকেলের দিকে কোনো বিশেষ কারণে একটা আনন্দের মুহূর্ত কিন্তু বাড়তে পারে। যারা শিক্ষকতা, ওকালতি বা কাউন্সেলিংয়ের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজ অত্যন্ত শুভ দিন হবে। আপনার পরামর্শে আজ অনেকের কিন্তু উপকার হতে দেখা যাবে। বিদেশের সাথে বাণিজ্যে আজ বড় কোনো বিনিয়োগ বা লেনদেনের সুযোগও কিন্তু একটা আসতে পারে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আজ আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ভাগ্য আপনার সাথ দেবে, ভাগ্য আপনার সহায় হবে। বিশেষ করে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে যারা যুক্ত রয়েছেন, আপনারা আজ কোনো ইতিবাচক ইঙ্গিত কিন্তু পেয়ে যেতে পারবেন। তবে খরচের ক্ষেত্রে বাজেটের সীমা অতিক্রম করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, থাইরয়েড বা হরমোনজনিত কোনো সমস্যা থাকলে আজ চিকিৎসকদের বিশেষ পরামর্শ নিন। অতিরিক্ত ওজন বৃদ্ধি থেকে বাঁচতে আজ থেকে ডায়েট পরিবর্তন করার অবশ্যই চেষ্টা করুন এবং একান্তই বলবো শরীরের দিকে যথার্থভাবে লক্ষ্য নজর রেখে অবশ্যই আপনারা চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ কাজের চাপে পরিবারকে খুব একটা সময় দিতে না পারলেও বাড়ির সদস্যরা আপনার প্রতি সহানুভূতিশীল অনেকখানি কিন্তু থাকবে। জীবনসঙ্গীরা কোনো বিশেষ আবদার আজ কিন্তু পূরণ করে চলার চেষ্টা করুন। ছোটদের সাথে খেলাধুলা বা গল্প গুজবে কিছুটা সময় কাটালে মন হালকা হবে। আজ সঙ্গীর সাথে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে, তাই অযথা তর্কে বলবো জড়াতে যাবেন না। যারা প্রেমের প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন অন্য কোনো পার্টনারকে, আপনাদের জন্য আজকের দিনটি অনেকটাই অনুকূল হবে। সম্পর্কে রোম্যান্টিকতা অনেকখানি কিন্তু বজায় থাকবে। কর্মক্ষেত্রের বিষয়ে বলি, দেখুন রিয়েল এস্টেট বা লোহা জাতীয় ব্যবসার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজকের দিনটি লাভের দিন হবে। চাকরিতে আজ আপনার সুশৃঙ্খল কাজের ধরন ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে অনেকখানি সন্তুষ্ট করবে। সহকর্মীদের থেকে আজ বিশেষ সহযোগিতা পাওয়ার সম্ভাবনা খুবই একটা থাকবে না বা কম থাকবে, তাই নিজের উপর বিশ্বাস অবশ্যই রেখে চলুন। আয়ের ক্ষেত্রে বলি, আজ আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ কিছুটা বেশি হতে পারে। বাড়ি বা গাড়ির পেছনে বড় অঙ্কের একটা খরচ হয়ে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে। লেনদেনের সময় বলবো আজকের ক্ষেত্রে নথিপত্র ভালো করে যাচাই করে নিন। এছাড়াও আজকে কাউকে অর্থ ধার বাকি দেওয়া থেকে আপনারা বিরত থাকুন। স্বাস্থ্যের দিক থেকে বলি, জয়েন্টের ব্যথা বা গাঁটে বাত আজ কিছুটা কষ্ট দিতে পারে আপনাদেরকে। ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন। নিয়মিত হালকা ব্যায়াম শরীরকে সচল রাখতে আজকের ক্ষেত্রে অনেকখানি সাহায্য করবে এই ক্ষেত্রে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 38, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ বন্ধুদের থেকে বিশেষ কোনো সাহায্য বা বিশেষ কিছু সহযোগিতাগুলি আপনারা বন্ধুদের দিক থেকে কিন্তু পেয়ে যেতে পারেন। বাড়িতে কোনো আত্মীয়ের সাফল্যে আনন্দের পরিবেশ কিন্তু একটা ছেয়ে থাকবে। ভাই বোনদের সাথে সম্পর্কের টানাপোড়েন আজ সম্পূর্ণভাবে কিন্তু মিটে যাবে। এমনকি বিকেলের দিকে কোনো সামাজিক কাজে অংশগ্রহণ কিন্তু করতে পারেন, যা আপনাদের সামাজিকতার দিক থেকে সম্পর্কটাকে সুমসৃণ করে তুলবে। প্রেমের সম্পর্কের জন্য আজ শুভ সচিব দিন হয়ে উঠবে। সঙ্গীর সাথে আজ দীর্ঘ আলোচনার মাধ্যমে ভবিষ্যতের কিছু পরিকল্পনার সংগঠন আপনারা করে তুলতে পারবেন। এমনকি বিবাহিতদের জন্য আজ একে অপরের পাশে থাকার এবং ভরসা যোগানো, সাপোর্ট দেওয়ার দিন হবে আজকের দিন। ফিন্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং লাইনের সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু আজ নতুন ক্লায়েন্ট পাওয়ার প্রবল সম্ভাবনা পাবেন বা সম্ভাবনা একটা থাকবে। কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী শক্তি আজ প্রশংসিত হবে। নতুন কোনো সফটওয়্যার বা কাজ শেখার জন্য দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আর্থিক অবস্থা আজ বলবো অনেকটাই সন্তোষজনক থাকতে চলেছে। হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি কিন্তু একটা হতে পারে। ইলেকট্রনিক্স গ্যাজেট বা স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে আজ কার্যকরী ফল দিতে পারে। সঞ্চয়ের হার কিন্তু বলবো আজকের ক্ষেত্রে কিছুটা পরিমাণ কিন্তু বাড়তি থাকতেও দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে চোখের ক্লান্তি বা মাথা ঘোরার সমস্যা একটা দেখা যেতে পারে। দুপুরের দিকে চোখের ওপর চাপ কমাতে মাঝে মাঝে ঠান্ডা জলের ঝাপটা নিন। পর্যাপ্ত ঘুম আজ আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়ে উঠবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 41, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো
তো বন্ধুরা, এবারে মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ বাড়িতে আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানের একটা আয়োজন হতে পারে, যা আপনার মনকে অনেকখানি শান্ত এবং সজীব রাখবে। সমাজসেবা বা দান ধ্যানের মাধ্যমে আজ আপনি কিন্তু অনেকটাই মানসিক প্রশান্তি পাবেন। গুরুজনদের স্বাস্থ্যের খবর নিন এবং তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। সঙ্গীর প্রতি আজ আপনার আবেগ অনেক পরিমাণ বেশি থাকবে, এমনকি জীবনসঙ্গীর কোনো বড় সমস্যার সমাধানে আজ আপনি প্রধান অবলম্বন হয়ে দাঁড়াবেন। অবিবাহিতদের জীবনে আজ নতুন কারো প্রবেশ একটা কিন্তু ঘটতে পারে। লেখালেখি, অভিনয় বা সৃজনশীল কোনো পেশার সাথে যুক্ত যেনারা রয়েছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো সুযোগ বা কন্ট্যাক্ট সই কিন্তু হতে পারে। অফিসে কাজের চাপ বাড়লেও আপনার ধৈর্য সবার নজর কাড়বে, এমনকি ঊর্ধ্বতর কর্তৃপক্ষদের সুনজরে কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা থেকে চলতে পারবেন। আয়ের নতুন পথ একান্তই বলবো আজকের ক্ষেত্রে খুলে যাবে, তবে বিলাসিতার চেয়ে ধর্মীয় কাজে বা অন্যের সাহায্যে আজ আপনার অর্থ কিন্তু খানিকটা ব্যয় হয়ে যেতে পারে। লেনদেনের ক্ষেত্রে বলি, আজ তাড়াহুড়ো করবেন না, এমনকি পৈতৃক সূত্র থেকে কিছু লাভেরও কিন্তু একটা যোগ আছে। স্বাস্থ্য এবং সতর্কতার ক্ষেত্রে বলি, আজ পা বা গোড়ালির ব্যথায় কিছুটা পরিমাণ কষ্ট পেতে পারেন। নুন গরম জলে পা ডুবিয়ে বিশ্রাম নিলে আরাম পাবেন তথা স্বস্তি পাবেন। মানসিক দুশ্চিন্তা এড়াতে রাতের বেলা বই পড়ার অভ্যাস অবশ্যই করুন, মোবাইল ফোন ত্যাগ করে। তো বন্ধুরা, মীন লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 36 এবং 39। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কোনো ব্যক্তিগত বিষয় জানার থাকলে বা কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।